বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক মহানগর উত্তরের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র আম ওহিদ আহমেদের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। নিউ ইয়র্ক মহানগর বিএনপি উত্তরের অন্যতম মহিলা নেত্রী। যুক্তরাষ্ট্রে গত ১.৫ দশক বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপি। এছাড়া বিভিন্ন উৎসব পার্বণের আয়োজন করে চমৎকার অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে এই মতবিনিময় সভার। যুবদলের অনেক নেতাকর্মী এই নিউ ইয়র্কে রয়েছেন এবং বিগত যুক্তরাষ্ট্র কমিটি থাকা অবস্থায়, যুবদলের কমিটি থাকা অবস্থায় প্রতিটি আন্দোলন সংগ্রাম এবং মিটিং মিছিলে এই যুবদল প্রথম সারিতেই ছিল। কিন্তু কমিটি না থাকায় আজকে যুবদলের অনেক নেতা কর্মীরা অনেকটা নিশ্চুপ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা এবং নিউ ইয়র্কের পরিচিত মুখ নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। সঞ্চালনার ফাঁকে ফাঁকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন এই সভায়। এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেন নাই। আমরা প্রবাসীরা এদেরকে বহিষ্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান দিয়েছে। এই জন্য আমাদের নিউ ইয়র্ক মহানগর বিএনপির পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। সভায় সভাপতিত্ব করেন ৯০-এর গণ আন্দোলনের ছাত্রনেতা, লেখক ও নিউ ইয়র্ক মহানগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন। এ সময় তিনি প্রধান অতিথি আম ওহিদ আহমেদের কর্মময় জীবনের কিছু তথ্য তুলে ধরেন। বিএনপি পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন, সে সময় আমি উনার একজন কর্মী ছিলাম। আর তাই আজকের এই অনুষ্ঠানে আমি পেয়ে উনাকে অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন যে উনি বহির্বিশ্বের লন্ডনে খুব কম সময়ের মধ্যে উনি লন্ডনে গিয়ে খুবই ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন এবং জনগণের সমর্থন আদায় করে সেখানে একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র আম ওহিদ আহমেদ। তিনি বিএনপির করণীয় এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন। বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব দিচ্ছে, কিন্তু তারেক রহমান সাহেব সংস্কারের প্রস্তাব অনেক আগে দিয়েছেন। ৩-৪ বছর আগে উনি বলেছেন যে আমি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চাই। আজকে তো ওনারা বলতেছেন উনি ৩-৪ বছর আগে 2019 বলেছেন যে আমি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ করব এবং উচ্চ কক্ষতে যাদের মেধা রয়েছে, প্রফেশনাল রয়েছে, তাদেরকে আমি স্থান দেব এবং সেখান থেকেও তিনি সরকারের লোক নিয়োগ দিতে পারবেন ব্রিটেনের মতো। এগুলা কিন্তু উনি রিসার্চ করতেছেন। উনি ওয়েস্ট কালেকশন নিয়ে উনি চিন্তা করেন, উনি আপনাদের ন্যাশনাল হেলথ সার্ভিস নিয়ে উনি চিন্তা করতেছেন, উনি শিক্ষা নিয়ে চিন্তা করতেছেন। আর এগুলোর কিন্তু বই প্রকাশ হচ্ছে বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে দিয়েছেন, ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেটা হচ্ছে ওনার এই চিন্তাধারার ফসল। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির আরেক সদস্য গোলাম ফারুক শাহীন। দেশ নায়ক তারেক রহমান ৬ মাস আগেই আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন তার কথায়। আপনারা দেখেন কিছুদিন আগে একটি মহল, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা, বিশ্ব নেতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করেছে ঢাকার রাজপথে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। আমি দ্ব্যর্থহীনভাবে এই সব লোকজনকে ধিক্কার জানাই। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল খান হারুন, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদ ও যুক্তরাষ্ট্র যুবদল নেতা মিজানুর রহমান। আজকে ওহিদ ভাই কিন্তু বাংলাদেশে গিয়ে কাজ করে ওনার পকেট বাড়ি করার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ
ওনারা অনেক ভাই রয়েছেন লন্ডনে, নিউ ইয়র্কে, দেশে বিদেশে, সবাই স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সকলেরই তাদের নিজেদের খেয়ে দিয়ে আরেকটি প্রজন্ম পর্যন্ত চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমার সাথে এই মেইন স্ট্রিমের এই বিলাল চৌধুরী অনেক সহযোগিতা করেছেন। শুধু একটি কথা আমি দেখেছি এবং আমার অভিজ্ঞতা পেয়েছি যে আপনার সভ্যতা এবং আপনার মেধা, এই মেধা দিয়েই আপনাকে, আর আল্লাহর তরফ থেকে যদি আপনাকে যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু আপনাকে কেউ আর আটকে রাখতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদেরকে সর্বাগ্রে স্মরণ করতে হবে। আমি সাথে সাথে স্মরণ করছি একটি ট্র্যাজেডিক ঘটনার মধ্য দিয়ে, যে উত্তরায় যে স্কুলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক শিশু, অনেক টিচার নিহত হয়েছেন, আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তারা আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাড়াতাড়ি যেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। এবং এখানে যে টিচার একজন তার জীবনের ঝুঁকি নিয়ে এই শিশুদেরকে উদ্ধার করতে যে মৃত্যুবরণ করেছেন, তিনিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাতিজি সম্পর্কিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। আমাদের ভিতরে উপস্থিত আছেন বিএনপি নেতা আবুল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আরও বেশি সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক শাহিন চৌধুরী। ভার্চুয়াল জগতে অনেক ধরনের বিপ্লব হয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বড় এখন বিপ্লবগুলো মিশর থেকে শুরু হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে। বিএনপির কোটি কোটি সমর্থক, বিএনপি ক্ষমতায় চলে যাবে এটা সবাই ভাবছে, কিন্তু হয়তো বড় ধরনের বিপদও হয়ে যেতে পারে যদি আমরা সোশ্যাল মিডিয়া কন্ট্রোলে নিয়ে আনতে না পারি। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যুক্তরাষ্ট্র জাসাস নেতা এবং জাতীয়তাবাদ অন্তপ্রাণ বিলাল চৌধুরী। আমার সময়টুকু মিজান ভাইকে দিলাম, উনি একটু সুন্দর করে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের সাবেক ছাত্রনেতা খলকুর রহমান খলকু, নিউ ইয়র্ক মহানগর উত্তরের নেতা সেবুল খান মাহবুব, দুলাল রহমান, লিয়াকত আলী সহ অন্যরা বক্তব্য রাখেন। কখনো আশা পোষণ করি নাই যে পদ পদবীর প্রয়োজন পড়বে। সিনিয়র নেতৃবৃন্দ এত আদর, এত ভালোবাসা আমাদেরকে দিয়ে কর্মী তৈয়ার করছেন। এখনো ডাক দিলে মাইলক্ষণ আর যা কিছুক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকতে। আপনারা যারা নমিনেশন বঞ্চিত হবেন তারা কোনো রকম বিদ্রোহ না করে আমাদের মহামান্য তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনারা যারা নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে তাকে বিজয়ী করে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। গত 17 বছর বিএনপি নামক একটি দল বাংলাদেশে যারা হাজার হাজার গুম হয়েছে, জেল কাটতে বাধ্য হয়েছে, যাদের আন্দোলনের ফসল আজকে নতুন একটি সরকার গঠিত হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন গত 2-3 মাস যাবৎ সেই বিএনপি যারা গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে সাইডলাইনে রাখা হয়েছিল। আগামী আন্দোলন সংগ্রামে আমরা জানি বাংলাদেশ একটি নির্লজ্জ ষড়যন্ত্রের মাধ্যমে অতিবাহিত হচ্ছে। আমি বিশ্বাস করি বিগত 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল যত ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আগামীতেও যদি কোনো ধরনের ষড়যন্ত্র আসে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি পরিবার সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলার মাটিতে বাংলার মানুষের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে ভোটাধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। 1/11-এর পরে আমরা যখন খাইম ভাইয়ের সাথে থাকতাম, ওহিদ ভাই তখন লন্ডনে, বিভিন্ন সময় ফোনে কথা হতো, বিভিন্ন মেসেজ আসতো ওহিদ ভাইয়ের কাছ থেকে। ওনাদের আগে ওনারা এমপি হোক অথবা দেশকে পরিচালনা করুক, পরবর্তীতে আমরাও এই দেশের কাজে আত্মনিয়োগ করব। এক জীবনের তরুণ যে রাজপথের বিএনপির ছাত্র দলের আমার ভাই জনাব ফয়েজ ভাই সাহেব যেভাবে সিলেটকে রাজপথকে কাঁপাইছিলেন। মাঝে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিউ ইয়র্ক মহানগর উত্তরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। আর বর্তমান নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথির হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। সামনের দিনগুলোতে জাতীয়তাবাদ শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচিত করতে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ।
তারেক রহমান এগিয়েছিল। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। যদি উনি নির্বাচিত হন, উনি দেশ এবং জনগণের কাছে আসবেন।